এখনো পিরিয়ড থামেনি তো? চোখ সরিয়ে নিলে সমস্যাটা এড়ানো যায় দীপ্তি, তার সমাধান হয় না। তুমি ভালো করেই জানো ইদানিং তোমার যা যা ঘটছে তার কোনোটাই নর্মাল নয়। সব নর্মাল, সব ঠিক আছে। আচ্ছা, 9 দিন ধরে এক নাগারে পিরিয়ড হওয়াটা নর্মাল? আরে সবে 2-3 মাস ধরেই তো হচ্ছে এটা। এরকম হয় মাঝে মাঝে, এটা নর্মাল। আর গোপনাঙ্গ থেকে দুর্গন্ধে স্রাব হওয়াটা হয়তো কোনো সাধারণ ইনফেকশন, সব নর্মাল। আর আজকাল কপিলের সঙ্গে শারীরিক সম্পর্কের পর যা হচ্ছে সেটা, প্রতিবার শারীরিক সম্পর্কের পর ব্যথা হওয়া আর রক্ত পড়া, এবার বলো সেটাও নর্মাল? সেটা কি এমন বিরাট ব্যাপার? হবে কোনো কারণ। আর এটা নর্মাল হতে পারে না কেন? নর্মালি এটা সব নর্মাল। যদি সব নর্মালি হয় তাহলে তুমি এত চাপা গলায় কথা বলছো কেন? তুমি এভাবে আমার মাথা খাওয়া থামাও প্লিজ। কিচ্ছু হয়নি আমার। কতদিন পর নিশ্চিন্তে সবাই রোববারটা এনজয় করছে, তোমার সহ্য হচ্ছে না? না, এ কথা তুমি নয় দীপ্তি, তোমার মনের ভয় বলছে। নিজের জন্য না হলেও তোমার পরিবারের কথা তো ভাবো। তোমার কিছু হলে ওদের কি হবে ভেবেছ? দীপ্তি 3 মাস হতে চলল, তোমার এই লক্ষণগুলো চলে যাওয়া তো দূরে থাক, কমারও নাম নেই। হ্যাঁ জানি লক্ষণগুলো কমছেই না। যদি সত্যি কোনো বড় অসুখ বিসুখ করে সবাই কত দুর্ভাবনায় পড়বে, তার উপর না জানি কত খরচ পড়বে। আমার ভালো মন্দ কিছু হলে আমার ফ্যামিলি, ছেলে মেয়েরা, কথাটা ভাবলেই তো। তাহলে না ভেবে কিছু করো, লক্ষণগুলোকে রোগের আকার নিতে বাধা দাও, সময় থাকতেই পরীক্ষা করিয়ে নাও। আর তোমার এই অস্বাভাবিক লক্ষণগুলো আপনজনদের কাছে আর নিজের কাছেও লুকিও না। আপনাকেও যদি শারীরিক সম্পর্কের পর ব্যথা বেদনা আর রক্ত পড়া, অস্বাভাবিক রক্তস্রাব আর গোপনাঙ্গ থেকে দুর্গন্ধযুক্ত নিঃসরণের মতো লক্ষণের সঙ্গে যুঝে চলতে হয়, তাহলে দোটানাতেও পড়বেন না, ভয়ও পাবেন না। শুধু আপনার মন কি বলে শুনুন। আরেকটা কথা, সার্ভিক্যাল ক্যান্সারের পরীক্ষার জন্য লক্ষণের অপেক্ষায় থাকার দরকার নেই। যদি আপনি 30 থেকে 65 বয়সসীমায় থাকেন তাহলে স্বচ্ছন্দে কাছের স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে পরীক্ষা করাতে পারেন, কারণ সঠিক সময় পরীক্ষা করালে সার্ভিক্যাল ক্যান্সারকে জয় করা সম্ভব। ভারতে প্রতি ঘন্টায় 9 জন মহিলা গর্ভাশয়ের মুখের ক্যান্সার অর্থাৎ সার্ভিক্যাল ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রাণ হারান। গর্ভাশয়ের মুখের ক্যান্সারে সারা বিশ্বের মৃত্যু সংখ্যার মধ্যে সবচেয়ে বেশি দৃষ্টান্ত ভারতেই পাওয়া যায়, কিন্তু 95% মহিলাই এই রোগের বিরুদ্ধে লড়ে জিতেছেন, কেননা তারা প্রাথমিক পর্যায়ে লক্ষণগুলোর পরীক্ষা করিয়েছেন।